তাহলে আমি প্রথম ব্যাখ্যা দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগে আছি, যা খুবই ভালো। কিছুটা হয়তো আলোর ঝলক এবং দৃষ্টিভঙ্গি এবং স্পষ্টতা আছে। আপনি জানেন সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা সম্পর্কে, কিন্তু অবশ্যই সীমাবদ্ধতা, বা আপনি জানেন আমি বলবো, আমরা এই মুহূর্তে যা বলতে পারি এবং যা বলতে পারি না তার সংরক্ষণ নিয়ে কিছু অস্পষ্ট, বা কিছুটা অন্ধকার, বা ধূসর এলাকা, স্পষ্ট নয়, এবং এটাই আমরা চালিয়ে যাব। আপনি জানেন আপনার জন্য পরিষ্কার করা যাতে আপনি শীঘ্রই, আশা করি, একটি স্ফটিক স্বচ্ছ দৃষ্টি এবং স্পষ্টতা পাবেন, যাতে আপনি আপনার জীবন আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারেন। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা যা করেছি তা হলো আপনাকে আপডেট দেওয়া, মূলত যা ঘটেছে তার সম্পর্কে, এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া। আমরা জোর দিয়েছি যে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরিবর্তন প্রয়োজনীয়, এবং আমরা তা করার জন্য পদক্ষেপ নিয়েছি। ঠিক আছে, এবং পরিবর্তনের মধ্যে একটি ঠিক আছে বা প্রধান, আমি বলবো, কৌশল যা আমরা এখন অনুসরণ করছি তা হলো আমরা আর আপনাকে বিস্তারিত এবং আমাদের সময়ের আগে কি আসছে তা বলবো না। আমরা অবশ্যই আপনাকে বলবো যখন জিনিসগুলি ঘটবে। আমরা আপনাকে সেই বিষয়ে আপডেট করব, এবং একটি ভালো চিন্তা, ঠিক আছে, এটা শুধুমাত্র একটি স্টাইল যে আমরা এমনভাবে করার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা উন্নয়নের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে থাকব। এবং আমি শুধু আইটি বা প্রযুক্তিগত বিষয়ে কথা বলছি না, আমি যা কিছু ঘটছে তার কথা বলছি। আমরা আপনাকে বলবো, ঠিক আছে, কয়েক ধাপ পিছিয়ে। আমি এই উপমাটি আরেকবার পুনরায় জোর দিতে যাচ্ছি। যখন আমি আগেও বলেছি, যদি আপনি প্রথমবার শুনছেন, যদি আমরা অপারেশনের অগ্রগতিতে থাকি, ঠিক আছে, আমরা ধাপ 20 এ আছি, খুব সম্ভবত আপনি প্রায় 1 এ থাকবেন। আমরা 20 এ থাকাকালীন 20 নিয়ে কথা বলবো না। আমরা সম্ভবত 20 নিয়ে কথা বলব যখন আমরা ওহো একদম ঠিক ধরবেন না, ঠিক আছে, তবে এটা 25 বা কয়েক ধাপ এগিয়ে হতে পারে। ঠিক আছে, কিছু ধাপ বিশাল, কিছু ধাপ আপনি জানেন উহো তেমন গুরুতর হবে না। তাহলে এখনকার জন্য একটি বাস্তবিক ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, আমি ধাপ 1 সম্পর্কে কথা বলিনি এখন পর্যন্ত। আমরা যা করছি এবং গত কয়েক সপ্তাহে যা করেছি, আমরা আপনাকে মানসিকভাবে ধাপ 1 এর জন্য প্রস্তুত করছি। আপনি ধাপ 1 সম্পর্কে কিছুই শোনেননি। নিশ্চিতভাবে একটি কোম্পানি হিসেবে, একটি ব্যবসা হিসেবে, আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা ধাপ 1 এ নেই, তার আগে নয়। আমরা ধাপ 1, 2 এবং 3 এর অনেক পরে আছি, এটা স্পষ্ট করে বলছি। কিন্তু আমি এখন পর্যন্ত ধাপ 1 সম্পর্কে কথা বলিনি, এটা স্পষ্ট করে বলছি। এবং আমি আপনাকে এটা বলবো, কেউ আমার উপর রাগ করবে, কিন্তু ঠিক আছে, কখনো কখনো আপনাকে কাউকে বিরক্ত করতে হয় যাতে অন্য সবার জন্য সহজ হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একজন প্রতিভাবান ব্যক্তি, ঠিক আছে, গতকাল ইমেল করেছিল যে পরবর্তী প্রকল্প সম্পর্কে উদ্বেগ। আমার একমাত্র উদ্বেগ আপনার মানসিক ক্ষমতা সম্পর্কে। ওই ব্যক্তি আপনি নন, ঠিক আছে। কারণ আমি কিছু সম্পর্কে কথা বলিনি এবং আমরা তা দেখিনি। আপনার কিভাবে এ নিয়ে উদ্বেগ থাকতে পারে? তাহলে এটা সব আপনার বিভ্রান্তিকর কল্পনা যে এমন কিছু নিয়ে চিন্তা করা যা হয়তো আপনার ভাবনার মতো কখনো ঘটবে না। তাহলে এটা ধরতে দিন, আমার সাথে মনোযোগ দিন, অথবা আমাদের ভাই বব যেমন বলেন, মনোযোগ দিন। ঠিক আছে, মনোযোগ দিন। ঠিক আছে, আমি একইভাবে বলতে পারি না, কিন্তু মুহূর্তের উপর মনোযোগ দাও। ঠিক আছে, আমরা এখানে আপনাকে প্রথম ধাপের জন্য প্রস্তুত করার চেষ্টা করছি। প্রথম ধাপ
ঠিক আছে, এমন কিছুতে এগিয়ে যাওয়া যা আপনি কখনো দেখেননি এবং যা আমরা কখনো আলোচনা করিনি। তাহলে কিভাবে আপনার কিছু সন্দেহ এবং প্রশ্ন থাকতে পারে? তাহলে পরিষ্কার করে বলি, আমরা প্রথম ধাপ সম্পর্কে কথা বলিনি। আমরা যা করছি, আমরা স্পষ্ট করছি বা আপনাকে শিক্ষিত করছি এবং আপনাকে জানাচ্ছি যে কি ঘটেছে, ঠিক আছে? দ্বিতীয় ধাপ সম্পর্কে। দুঃখিত, আপনি জানেন অতীত সম্পর্কে, তাই আমরা তার আগে যাব। এটা এটা এমন কিছু যা আপনি জানেন আমাদের স্পষ্ট করতে হবে। তাহলে এবং আমরা আপনাকে ব্যাখ্যা দেওয়ার ঋণী। অনেক আপডেট আছে যা আপনি পাবেন শুধুমাত্র প্রস্তুতির জন্য, মানসিকভাবে পরিবর্তন গ্রহণ করার জন্য। ঠিক আছে? এবং তারপর মানসিকভাবে আপনাকে তার জন্য প্রস্তুত করা এবং বিচ্ছিন্ন হওয়া। আমি আগে স্পষ্টভাবে বলেছি যে আমাদের কিছু থেকে বিচ্ছিন্ন এবং সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, যা আপনি মনে করেন এটি ঠিক আছে। কারণ যেখানে আমরা যাচ্ছি তা আমি আগে বলিনি এবং এটি ঠিক একই রকম নয়, বা আমরা আগে যা অভিজ্ঞতা করেছি তার সাথে সম্পূর্ণ মিল নেই। এবং আমি এই উপমা ব্যবহার করতে চাই। দেখুন রেড ফার্নের গতকালের লাইভ। দেখুন তিনি কথা বলেন, আপনি জানেন জিনিসগুলি বিস্ফোরিত হয়েছে এবং সবকিছু, এবং এটি আমাকে আঘাত করেছে, একভাবে আমাকে ভাবিয়েছে। অনেকেই জানেন আমি মহাকাশ এবং উৎক্ষেপণ, স্পেসএক্স এবং নাসা, এই সমস্ত ভবিষ্যৎ প্রকল্প এবং মহাকাশ অনুসন্ধান ইত্যাদির প্রতি উৎসাহী। তাই আমি এটি অনুসরণ করে আসছি। স্পেসএক্স যখন তারা, আপনি জানেন, ভলিউম এবং খরচ এবং উৎপাদনশীলতার দিক থেকে ভ্রমণ এবং স্যাটেলাইটে আধিপত্য করে, ঠিক আছে? তারা যা করছে তাতে, এবং এটি কেবলমাত্র গত কয়েক বছরে ঘটেছে। এটি আপনি জানেন কয়েক দশক আগে ঘটেনি। তাই এটি প্রথম চাঁদে ভ্রমণের পর থেকে সময় নিয়েছে, আমার মনে হয় 69, বা হ্যাঁ, আমি মনে করি 1969। ঠিক আছে? এবং তারপর একটি ভালো 50 বছরের বেশি সময় লেগেছে যতক্ষণ না জিনিসগুলি পুনরায় সক্রিয় হয় এবং আরও, আপনি জানেন, অগ্রগতি হয়েছে। আমার মনে আছে 9 বছর আগে যখন ফ্যালকন হেভিতে প্রথম পুনঃব্যবহারযোগ্য বুস্টার এবং ফ্যালকন 9 আসলে প্রথম শুধু শুধু ফ্যালকন স্পেসএক্সের তৈরি রকেট। তুমি জানো, শুধু শুধু বিস্ফোরণ হঠাৎ বিস্ফোরিত হও। এমনকি তার আগেও প্রথম ফ্যালকন, ঠিক আছে, 9, যা একটি বিশাল রকেট। প্রথম 3টি প্রচেষ্টা, আপনি জানেন এটি কত খরচ হয়, এটি প্রস্তুতিতে কত বছর লাগে, কিন্তু উৎক্ষেপণের দিন এবং সময়মতো উৎক্ষেপণ হবে তার কোনো গ্যারান্টি নেই। মূল্যের অন্যান্য মাপকাঠি আছে, এবং আপনি জানেন, ভেরিয়েবল যা নির্ধারণ করবে এটি সময়মতো যাবে কিনা বা বাতিল হবে এবং পরবর্তী সম্ভাব্য উৎক্ষেপণ সময়ে সরানো হবে, যেমন আবহাওয়া, এটি বাতাস কিনা বা আপনি জানেন, এইসব। এবং তারা আসলে উৎক্ষেপণের সময় পর্যন্ত রকেটটিকে জ্বালানি দেয় না এবং কখনো কখনো সেটাও ভালোভাবে হয় না। তাই তাদের সেটি থামাতে হবে। আপনি জানেন, এবং আপনি জানেন শুধু উৎক্ষেপণ পুনর্নির্ধারণ করতে হবে। কিন্তু যখন তারা অবশেষে উৎক্ষেপণ করে এত বছর এবং ত্যাগের পর, এবং আপনি জানেন এর আগে ঘটে যাওয়া ব্যর্থতাগুলি পর্দার পিছনে, এমনকি উৎক্ষেপণের সময় নিজেই, এটি একটি বড় ব্যাপার। সেই স্তরে কিছু উৎক্ষেপণ করা একটি বড় ব্যাপার, এবং আপনি যতই প্রস্তুতি নিন না কেন, তবুও আপনি জানেন না যতক্ষণ না আপনি সরাসরি যান।
এবং যা ঘটেছিল তা হলো এটি বিস্ফোরিত হয়েছিল প্রথমবার, দ্বিতীয়বার। এখন যখন তারা প্রথমবার থেকে দ্বিতীয়বার যায়, এটি এমন নয় যে ঠিক আছে, ঠিক একই জিনিস এবং পরের দিন আবার তা পুনরায় করা। না, 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 না। তাদের যা শিখেছে তা প্রয়োগ করতে হবে। আমরা এটিকে ব্যর্থতা বলবো না, প্রথম প্রচেষ্টা। ব্যর্থতা হলো যখন তারা ছেড়ে দেয়, যখন তারা বলে এটা শেষ, এটা অসম্ভব, আমরা এটা করতে পারি না, সেটাই ব্যর্থতা। তাই এটা ঘটবে না। কিন্তু সেই বিশাল দৃষ্টিভঙ্গির একটি অংশ হলো, আপনি জানেন, মানুষের জন্য অন্যান্য গ্রহ অন্বেষণ করার সুযোগ তৈরি করা। বিশেষ করে প্রথম পর্যায়ে মঙ্গল গ্রহ, যা বিশাল, ঠিক আছে, এবং সম্ভবত সেখানে বসবাস করা, ঠিক আছে, যদি যদি সম্ভব হয় তাদেরকে অন্বেষণ করতে হবে, আপনি জানেন, দূরত্বে, কিন্তু সাশ্রয়ীভাবে, ঠিক, এবং বিভিন্ন প্রযুক্তি যা যা মানুষ করতে পারে, মহাকাশে ভ্রমণ করতে পারে, নিরাপদে, অবশ্যই, এটাই প্রধান বিষয়। তাহলে সেই বিশাল দৃষ্টিভঙ্গিতে এটা শুধু এরকম নয় যে ঠিক আছে, এটাকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন এবং তরল অক্সিজেন দিয়ে লোড করুন এবং আকাশে উড়িয়ে দিন। না, এটা এত সহজ নয়, ঠিক আছে। পেছনে এত প্রস্তুতি চলে, যতক্ষণ না তারা অবশেষে যায়, এটা বিস্ফোরিত হয়। এবং এখন পরবর্তী প্রচেষ্টার জন্য আরেকটি প্রকল্প, এটা যাওয়ার নিশ্চয়তা আছে না, তাহলে তারা করে, তারা, ঠিক আছে, এটা 3বার ব্যর্থ হয়েছিল এবং তাদের বাজেট শেষ হয়ে গিয়েছিল, বা আপনি জানেন, তহবিল, প্রযুক্তিগতভাবে এটি তাদের শেষ। ডলার ছিল এবং সবকিছু চতুর্থ উৎক্ষেপণ বা প্রচেষ্টার উপর নির্ভর করছিল। এটি কাজ করেছিল। যদি এটি কাজ না করত, তারা দেউলিয়া হয়ে যেত, তহবিল শেষ হয়ে যেত, অনুপ্রেরণা হারিয়ে ফেলত, অন্যরা তা সমর্থন করত না, এবং এটি আমাদের সকলের জন্য ক্ষতি হতে পারত মানুষ হিসেবে। কিন্তু যখন এটি সাফল্য পায় এবং এর মূল্যকে দিচ্ছে, আমরা এর মূল্য দিইনি, ঠিক আছে, কিন্তু সম্ভাব্য মূল্য আমাদের মানব জাতির একটি বৃহত্তর জনগোষ্ঠীর সেবা করতে পারে। এবং ফ্যালকন হেভিতে যেতে বেশি সময় লাগেনি, যা প্রযুক্তিগতভাবে 3টি ফ্যালকন 9 রকেট, জানেন তো, একসাথে সংযুক্ত এবং তারা বিস্ফোরিত হয়, তাই তারা মহাকাশে আরও দূরত্বে পৌঁছাতে পারে। আমি 2028 সালের ফেব্রুয়ারি বা এরকম কিছু মনে করতে পারি, আমার মনে হয়, যখন কেপ ক্যানাভেরালে, যারা জানেন না তাদের জন্য, এটি ফ্লোরিডায় আটলান্টিক মহাসাগরের পাশে, নাসার মতো, যখন এটি গিয়েছিল এবং এটি সফল হয়েছিল। এটি একটি বিশাল রকেট, এটি 3টি প্রধান বিশাল রকেটের মতো একটিতে, এটি অবিশ্বাস্য। এবং সেই সময় থেকে প্রযুক্তিগতভাবে একই সময়ে আমরা অনপ্যাসিভে কাজ শুরু করেছি। আমি তাদের দৃঢ়তা এবং সফল হওয়ার জন্য তাদের অধ্যবসায় দ্বারা কোনোভাবে অনুপ্রাণিত বা প্রভাবিত হয়েছি। আরও এগিয়ে যেতে এবং প্রতিবার সঠিকভাবে করতে। এবং প্রতিবার আমরা কিছু করার চেষ্টা করেছি এবং যেমন লঞ্চের জন্য প্রস্তুতি নিয়েছি, আমার মনে আমি বলি, তুমি জানো কি, এটি বিস্ফোরিত হতে পারে, তাই আমি এটি বাতিল করতে পারি যাতে আমরা এটি নিরাপদে করতে পারি এবং আমি পুনরায় সময়সূচি করি। আমি তোমাদের আগে অনেকবার বলেছি, আমরা কিছু খোলার বা লঞ্চ করার জন্য প্রস্তুতি নিই এবং আমি তাতে স্বাক্ষর করিনি, আমি এটি অনুমোদন করিনি, তাহলে তুমি জানো না, কিন্তু এর মানে এই নয় যে এটি প্রস্তুত ছিল না, বা কোনো কাজ ছিল না, বা কোনো চ্যালেঞ্জ ছিল না, এবং এসব, সেটা দূরে রাখা হয়েছিল। যখন অবশেষে আমাদের দেখানোর মতো কিছু থাকে এবং আবার শেষ প্রচেষ্টা ছিল সেপ্টেম্বর 2023-এ, যখন আমরা অকানেক্ট লঞ্চ করেছিলাম প্রযুক্তিগতভাবে প্রথম পেইড প্রোডাক্ট, যা জনসাধারণের জন্য প্রকাশিত হয়েছিল, বা অন্তত আমাদের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার দেওয়া হয়েছিল অনপ্যাসিভ থেকে
যার জন্য আমরা কাজ করছিলাম জানো পেছনে কয়েক বছর ধরে, যতক্ষণ না এটি জনসাধারণের কাছে যায়। এই সঠিক উপমার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে যখন আপনি কিছু লঞ্চ করতে চান, তখন এটা বলা মূল্যবান যে প্রথম প্রচেষ্টায় এটি ভালোভাবে যাবে এমন কোনো গ্যারান্টি নেই। এটা ব্যর্থতা বোঝায় না। এটা একটি প্রচেষ্টা। এটা একটি চেষ্টা। এটা একটি পরীক্ষা। যখন এটা কিছু বড় হয়, ঠিক আছে, অনেক ভেরিয়েবল এবং দিক জড়িত থাকে, কিছু ভেঙে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকে। আপনি কি কথা বলতে চান? আপনি জানেন, আইনি চ্যালেঞ্জগুলি সম্পর্কে যা ছিল, আপনি জানেন, আমরা পেয়েছি। পটভূমিতে এর সাথে মোকাবিলা করতে আমরা কি অযোগ্য ম্যানেজারদের থেকে কিছু নৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলতে চাই? আমরা কি কথা বলতে চাই অন্যান্য বিষয়গুলি? আপনি জানেন, আমাদের নিজস্ব দলের উভয় দিক থেকে, কোম্পানির অভ্যন্তরীণ এবং আমাদের ব্যবহারকারীদের থেকে আমাদের প্রতারণা করছিল। তাহলে সবকিছুই আমাদের দিতে খেলেছে এবং আমি ছিলাম না আপনি জানেন, খুব উহ অনুপ্রাণিত সেই স্তরে। কি বলবেন? উহ প্রযুক্তিগত গুণমান। কিন্তু আমি আপোস করেছিলাম বলার জন্য আপনাকে অবশ্যই ধাপ 1-এর মধ্য দিয়ে যেতে হবে ধাপ 2, 3 এবং 5-এ যাওয়ার জন্য। আপনাকে সেই মাইল যেতে হবে এবং তারপর সমস্ত পাঠ প্রযোগ করতে হবে। আমি নিশ্চিত ছিলাম না যে এটি অবশ্যই ছিল এবং শুধু ঠিক আছে। ওকানেত খোলার পরপরই আমি বুঝতে পারলাম এটি আদর্শ দল নয়। সহজ ব্যাপার। সেখানে যখন আমি একজন সিএফও নিয়োগ করেছিলাম, তখন আমি বলেছিলাম, ঠিক আছে, আমার এই 20টি প্রয়োজন। আমি বলিনি 20টি ভিন্ন পেমেন্ট প্রসেসর খুঁজে বের করো। আমি বলেছিলাম এই 20টি ব্যবহার করো। তাদেরকে সমস্ত বর্ণমালা অনুযায়ী সাজাও, ঠিক আছে, যাতে আমি তা পেতে পারি। তারা প্রস্তুতির জন্য কয়েক বছর পেয়েছিল এবং আমরা 2022 থেকে বিলম্বিত হয়েছিলাম, যদি আপনি মনে করেন। কাতারে নভেম্বর মাসে বিশ্বকাপ পর্যন্ত প্রযুক্তিগতভাবে 10 বছর পরে 2023 যখন আমরা পেমেন্টের জন্য খুলি, তাই না? এবং আমাদের কাছে সঠিক পেআউটও ছিল না। এটি ছিল শুধু কিছু এত ম্যানুয়াল। তারা প্রস্তুতির জন্য কয়েক বছর পেয়েছিল এবং তারা তা করেনি। তাহলে আমি জানতাম আমরা যথেষ্ট প্রস্তুত নই, তাই আমি আরো অর্থ প্রদানের জন্য চাপ দিইনি। তাই আমি এটি 3 বছর করেছি এবং আমি পুনর্নবীকরণ করিনি, আমি আবার চার্জ করিনি এই সমস্ত জিনিস, কারণ আমি শুধু অর্থ সংগ্রহ করতে চাই না। কোনো কিছুর জন্য জানিয়ে আমি উৎসাহী নই। তাই যখন আমরা শুধু লঞ্চ করলাম, তখন এটি ঠিক সেই রকেটের মতো বিস্ফোরিত হয়েছিল। এর মানে কি আমরা ব্যর্থ হয়েছি? একেবারেই না। আমি বলতে অস্বীকার করি যে আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা আরেকটি লঞ্চ করতে যাচ্ছি, তাই না? প্রযুক্তিগতভাবে আপনি কি মনে করেন আমরা এটিকে আরেকটি রকেটের মতো লোড করব এবং শুধু আকাশে ছুড়ে দেব? এটা এভাবে কাজ করে না। অনেক কিছু আছে যা আপনাকে প্রযোগ করতে হবে আপনার কার্যক্রমে, যতক্ষণ না আপনি পরবর্তী উৎক্ষেপণে যান। এখন ভালো খবর এবং খারাপ খবর। প্রথমে খারাপ খবর, ঠিক আছে, অপ্রিয় বিষয়টি দূরে সরিয়ে দিন। এটি একটি নেতৃত্বের শৈলীর মতো। অনেক মানুষ, আপনি জানেন, তারা পছন্দ করে, আপনি জানেন, প্রথমে অপ্রিয় কাজটি করতে। যেমন আপনি প্রথমে আপনার সালাদ করেন, তারপর স্টেক এবং তারপর ডেজার্ট, সবকিছু।
আসুন, আপনি জানেন একই শৈলী করি এবং তারপর কিন্তু মাঝে মাঝে আমি পছন্দ করি ভালো, সুন্দর, মিষ্টি খবর প্রথমে, মূলত ডেজার্ট প্রথমে, এবং তারপর আমরা সালাদ বা যাই হোক না কেন, যদি আমাদের জন্য জায়গা থাকে তা নিয়ে কথা বলি। অপ্রিয় অংশটি যা বৈজ্ঞানিকভাবে ভালো, আমাকে আমাকে এটা বলার আগে বলি, কিন্তু কিন্তু বাস্তবে এটা অনেক ক্ষতি এবং ক্ষতির, যা হলো সেই উৎক্ষেপণ যা বিস্ফোরিত হয়েছে তা পুনরায় ব্যবহারযোগ্য নয়, এবং এটি মেরামত করা, সেলাই করা এবং ফিরে যাওয়ার কোনো সম্ভাব্য উপায় নেই। এতে অন প্যাসিভ অন্তর্ভুক্ত, এতে ওকিনাওয়া ইকোসিস্টেম অন্তর্ভুক্ত, সবকিছু। আমি একই ব্যবসা সম্পর্কে কথা বলছি, সম্পূর্ণ ব্যবসায়িক মডেল। যদি এই ভাষা একটু আপনি জানেন পরোক্ষ বা আপনাদের মধ্যে কিছু জনের জন্য ততটা বন্ধুত্বপূর্ণ নয়, আমি জানি অনেকেই আমাকে খুব ভালোভাবে বোঝেন। চিন্তা করবেন না, আরো ভালো মানুষ আছেন যারা আপনাকে সহজ ইংরেজিতে এবং সাধারণ শর্তে এটি ব্যাখ্যা করবেন এবং আপনি সবকিছু বুঝতে পারবেন, ঠিক। কিন্তু বুঝতে হবে যে আমরা একই সঠিক ব্যবসায়িক মডেল, একই সঠিক প্রযুক্তি, একই সঠিক কোড এবং সবকিছু বেছে নিতে পারি না। আর এটা ঠিক করে আবার উড়িয়ে দাও, এটি সম্ভবত শুধু বিস্ফোরিত হতে যাচ্ছে। এটি আপনি জানেন কাজ করবে না। আমি ব্যর্থতার শব্দটি ব্যবহার করতে যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু এটি পাগলামি হবে কারণ আমরা একই জিনিস পুনরাবৃত্তি করতে যাচ্ছি এবং ভিন্ন ফলাফল বা ভিন্ন ফল আশা করি। এটি সেইভাবে ঘটবে না। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। এখন যখন আমি আপনাকে বলি আমরা একটি ভিন্ন অধ্যায়ে, ভিন্ন দিক নির্দেশে যাব, সবকিছু যুক্তিসঙ্গতভাবে, ঠিক আছে, আমি আবার সেই শব্দটি ব্যবহার করতে যাচ্ছি, আপনাকে সেই থেকে শেখা সমস্ত পাঠ প্রয়োগ করতে হবে। প্রচেষ্টা প্লাস পর্দার পিছনের বিষয়। তাহলে একটি জিনিস, আপনি কি একই লোকদের সাথে এটি করতে পারেন যারা প্রথমে আপনাকে প্রতারিত করেছিল? এটি পাগলামি। আপনি কি একই স্থান বা অবস্থানে এটি করতে পারেন? ঠিক আছে। এবং আপনি কি একই কোড ব্যবহার করে এটি ঠিক করার চেষ্টা করতে পারেন? যা প্রথমে আমি খুব খুশি ছিলাম না। এর মানে এই নয় যে এটি খারাপ, অথবা আপনি প্রথম রাউন্ডের প্রচেষ্টা বা প্রকৌশলীদের চেষ্টা করেননি, তারা তাদের সেরা করেনি। এটাই আমরা অর্জন করেছি। সেই রকেটের ক্ষেত্রেও একই জিনিস। তারা কি খারাপ? না না, এটি শুধু এটাই তারা অর্জন করেছে। কিছু পাঠ আছে, আপনাকে সেগুলি বিবেচনা করতে হবে, আবার সেগুলি করতে পারবেন না, অথবা আপনি একই ফলাফল পাবেন। আপনি কি তা বুঝছেন? আমাদের জন্য পরিবর্তন করা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের নাটকীয়ভাবে পরিবর্তন করতে হবে, একটু নয়, সম্পূর্ণভাবে। যেখানে আমরা কাজ করছিলাম তা আমাদের একটি নির্দিষ্ট স্তরে নিয়ে গিয়েছিল। এখন এখানে আমি সবকিছু একসাথে বাঁধতে যাচ্ছি, তারপর আমরা ভালো খবরের দিকে এগোই। ঠিক আছে। এখন যে জিনিসগুলি ভুল হয়েছে অথবা প্রথমে সফল হয়নি, সেগুলি যাত্রার একটি অংশ। আমাকে আবার তা প্রয়োগ করতে দিন। স্পেসএক্স আজ যেখানে আছে সেখানে যেতে পারত না যদি না প্রথমে কিছু রকেট বিস্ফোরিত হতো। এটা ছাড়া এটা একটি অংশ, একটি বড় পদক্ষেপ এবং সামগ্রিক প্রক্রিয়ার অংশ। সেই বড় দৃষ্টিভঙ্গি এখনো অক্ষত আছে, যেমন মহাকাশ অনুসন্ধান আক্রমণ করছে, বা আপনি জানেন, ভ্রমণ করছে যদি আপনি বলতে চান।
অন্য গ্রহে এখনো সেখানে আছে। আমরা এখনো এটি অর্জন করতে পারিনি উপায় দ্বারা। প্রথম পদক্ষেপে উৎক্ষেপণ করতে অপারেশনে অনেক ধাপ আছে, যেমন লক্ষ লক্ষ ধাপ। এটা ভালোভাবে যায়নি, কিন্তু মানসিকভাবে এটা গ্রহণযোগ্য, কারণ এটা যাত্রার একটি অংশ। যদি তারা প্রথম 2-3টি রকেট উড়িয়ে না দিত, তাই না? আমি সেই অফিসিয়াল উৎক্ষেপণগুলোর কথা বলছি। কল্পনা করুন কতগুলো, যেমন মডেল এবং প্রোটোটাইপ এবং যে জিনিসগুলো আমরা প্রাথমিক পর্যায়ে জানতামই না। যদি তারা, আপনি জানেন, যেমন বলি, সেই 3টি উৎক্ষেপণে সফল না হতো, প্রধান চতুর্থটি যা সফল হয়েছিল তার আগে, যদি তারা যেত এবং 1, 2, 3, 4টি রকেট উৎক্ষেপণ করত, ধরুন ঠিক আছে, যদি আমরা সেই পর্যায়ে পৌঁছাতাম যেখানে আমাদের ড্রাগন রকেট ছিল, তাই না? অথবা বা শাটল, যা মূলত ছিল, যা মহাকাশচারীদের নিয়ে পূর্ণ ছিল, এবং তারপর তা বিস্ফোরিত হয়। এটা ভালো যে আপনি বিস্ফোরণ ঘটান। দুঃখিত যদি আমরা, আপনি জানেন, সেই শব্দের জন্য, কিন্তু যা হয়েছে তাই হয়েছে, ঠিক আছে। আপনি বড় হওয়ার আগে বিরতি নিন এবং তারপর আপনি আপনার মাথার উপর চলে যান এবং আপনি বিশ্বাস করেন যে এটাই আপনি পেয়েছেন, এবং তারপর জিনিসগুলি হবে ঠিক আছে। আমাকে এটি অনপ্যাসিভ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে দিন। যদি আমরা 2023 সালে প্রতারক এবং চোরদের সাথে লাইভ যেতাম এবং আমরা প্রায় $100 মিলিয়ন বিক্রি শুরু করতাম, যা প্রযুক্তিগতভাবে আমাদের প্রথম মাসের গতি ছিল। এটা হয়েছে কি এখন 1.5 বছর? ঠিক আছে, হ্যাঁ, 1.5 বছর, 18 মাস। আমি মনে করি এটা 1.8 বিলিয়ন, কিছুটা 2 বিলিয়ন হতে পারে। এবং এখন তারা সিদ্ধান্ত নিয়েছে, আপনি জানেন, প্রধান ডাকাতির উপর আক্রমণ করতে, যা তারা করেছিল। ধন্যবাদ ঈশ্বর, এটা তখনই ছিল। অপেক্ষা করতে পারত, কারণ আমাদের বোকা বানিয়েছিল, তাই না? এটি পর্যায়ে তারা অপেক্ষা করতে পারত, কিন্তু ঈশ্বর মহান। তাহলে সবকিছু স্বাভাবিক, প্রাকৃতিক, বাস্তবসম্মত। আমাদের জন্য কিছুই অনন্য নয়। যখন আপনি কিছু তৈরি করেন, এর মানে এই নয় যে এটি প্রথম প্রচেষ্টায় কাজ করবে, এবং সেই প্রথম প্রচেষ্টা যা কাজ করে না তা ভালো সাফল্য নয়, বা আপনি জানেন, আপনি সত্যি বিশ্বকে ভেঙে দেন, তাই না? এটা প্রক্রিয়ার একটি অংশ। আপনি এটি এড়িয়ে যেতে পারবেন না। কোনো শর্টকাট নেই। আমাদের জীবনের সবকিছুর মতো সাফল্যের কোনো শর্টকাট নেই। লঞ্চ করার ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। আপনি জানেন, ধরুন সম্ভবত বৃহত্তম আইটি কোম্পানি, আপনি কিভাবে তা করতে পারেন? আপনি জানেন, শুরুতে শেখার বাঁধ ছাড়া। শর্টকাটের কথা বলতে গেলে, ঠিক আছে, অনেক মানুষ মনে করে, আপনি জানেন, আপনি শুধু সেই বডি গিলে ফেলবেন এবং আপনি দেখতে পাবেন ক্রিস জনসনের মতো সুন্দর এবং সেক্সি এবং পেশিবহুল এবং সবকিছু এবং মজবুত এবং বা জন হোয়াইট, সুজির প্রেমিক। আমি মনে করি না এটি বাস্তবসম্মত। যারা ভেবেছিল, ঠিক আছে, শুধু অনপ্যাসিভ খুলে তাদের জীবন সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এবং সবকিছু, তারা আরো স্বাস্থ্যকর হবে, তারা আরো ভালো দেখতে হবে, তারা আরো ধনী হবে, সবকিছু
না, 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 না। আপনি কি করেছেন এবং কিভাবে আপনি তা প্রয়োগ করবেন? তাহলে দ্বিতীয় পর্যায়ে যেতে বা পরবর্তী অধ্যায়ে যেতে চাইলে আপনার একটি ভালো মানসিকতা বা সঠিক প্রত্যাশা থাকতে হবে। আমি আপনাকে কখনো বলিনি, আমি কয়েক বছর আগে একটি বই লিখেছিলাম ওজন কমানো এবং ফিট এবং আকর্ষণীয় হওয়া সম্পর্কে। ঠিক আছে, সেই বইটি কখনো প্রকাশিত হয়নি, কারণ এটি শুধু দুইটি বাক্য মজার ছলে। অনেক মানুষ তারা বলেছিল, তুমি জানো কত বই এবং 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 কোর্স এবং প্রোগ্রাম আছে, ডায়েট এবং এবং তুমি জানো ওজন কমানো এবং কত পিল এবং প্রোটিন এবং লোশন আছে যা তুমি করতে পারো, যেমন তারা সব জাদুকরি হবে। আপনাকে কি আমি সঠিক আকার বা ওজন সম্পর্কে একটি গোপন কথা বলতে পারি? আপনার কাঁটা চামচটি নামিয়ে রাখুন এবং আরো বেশি নড়াচড়া করুন, এইটুকুই। আসমুখবার আপনার ভবিষ্যতের প্রশিক্ষক। যদি আপনি এটি পছন্দ করেন, এটি আপনার জন্য কাজ করবে। অনেক মানুষ ভাবে, এটি হতে যাচ্ছে, এটি একটি অপচয়। কোনো শর্টকাট নেই, আপনাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। এটি ইচ্ছাকৃত কিছু নয়। আমি আমার আমরা দক্ষিণ ফ্লোরিডায় বন্ধু ছিলাম যারা বারবারাকে করতেই হয়েছিল। আচ্ছা, সে করেছিল চর্বি অপসারণ করতে, মূলত একটি সার্জারি। ঠিক আছে, চর্বি অপসারণ, আক্ষরিকভাবে তার মাংসের টুকরো নিয়ে তারপর তাকে সেলাই করা। শর্টকাট, তাই না? আপনি সরিয়ে ফেলেন, যেমন অনেক অনেক বছরের মধ্যে যা ঘটেছে। শুধু একটি অপারেশনে যান, খুলুন, শেষ কয়েক ঘন্টা পরে হ্যাঁ, আপনি ফিট, পারফেক্ট। হ্যাঁ, তারা তা করেছিল, কিন্তু স্পষ্টতই এটি বড় সমস্যার সৃষ্টি করেছিল। এটি একটি সফল অপারেশন ছিল, তাই না? তারা যা করেছিল তা করেছিল, কিন্তু শরীরের আকার এবং হাড় এবং গঠন এবং ত্বকের সাথে খুব বেশি চর্বি ওভার। সে দাঁড়াতে পারছিল না, কারণ এটি অনুপাতিক ছিল না। হাড় এবং 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 শরীরের গঠন একটি নির্দিষ্ট আকারের সাথে অভ্যস্ত ছিল। এটি নিন, এটি শুধু ঢেনে পড়ে। প্লাস সব, আপনি জানেন, ঝুলে থাকা ত্বক, সবকিছু। তাই এটি একটি বড় ব্রক সমস্যা তৈরি করেছিল। অন্যদিকে কেউ এটা করছে স্বাভাবিকভাবেই। আমাদের ভাইজন এখানে আছে, ঠিক আছে? জৈবিকভাবে আমি করি না। এটি মনে হয় না যে তার সেই সমস্যা ছিল, কারণ সে শর্টকাট করেনি। মানুষরা অতিরিক্ত মূল্যায়ন করে, যে কি হতে পারে, যেমন অল্প সময়ের মধ্যে আমি প্রায় লঞ্চ করতে যাচ্ছি বা এটি খুলতে যাচ্ছি, আমরা ধনী হব, এটি হয়ে গেছে। কিন্তু তারা প্রকৃতিগত জৈবিক প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে কি হতে পারে তা মারাত্মকভাবে অবমূল্যায়ন করে। ঠিক আছে, চলুন এটি শেষ করি। যা আমরা এতক্ষণ আলোচনা করেছি তা এখনো প্রথম ধাপও নয়। এবং যদি আপনার পরবর্তী প্রকল্প নিয়ে উদ্বেগ থাকে, ঠিক আছে, রিসেট করুন। আপনার উচিত নয়। আমরা পরবর্তী প্রকল্প সম্পর্কে কিছুই আলোচনা করিনি, ঠিক আছে? এটি নিয়ে চিন্তা করবেন না। আমাদের এখনো অতীত থেকে কিছু ঠিক করার এবং প্রয়োগ করার বিষয় আছে, যাতে আমরা আপনাকে পরবর্তী প্রকল্পে নিয়ে যেতে পারি। আমি আপনাকে ভালো খবরও জানাবো। সেই অংশটি আমাকে বলতে দিন, আমি এর জন্য কৃতিত্ব নেব না, ঠিক আছে? এটি ঈশ্বরের কাজ, যে সেই পরিবর্তনে আমরা প্রথম
এবং দ্বিতীয়টির জন্য পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা এখানে আছি, এটি পরিবর্তিত হয়নি। অবশ্যই একটি বড় দৃষ্টিভঙ্গি নিয়ে, একটি বড় প্রকল্প নিয়ে, তাই না? ঠিক আছে, উচ্চতর আত্মবিশ্বাস কিভাবে? এটি আমার, আপনি জানেন, সৌন্দর্যের কারণে নয়, এটি মাটিতে প্রকৃত যান্ত্রিকতার কারণে। অসাধারণ মানুষের সাথে থাকা, আমি বলবো অসাধারণ মানুষ, এটাই নির্ধারণ করবে আপনি কোথায় যাবেন। আমি আপনাকে একটি উদাহরণ দেব। আমরা ওখানে পুনরায় খুলছি না, আমি এটিকে একটি দৃষ্টিকোণে রাখবো। ওখানে পুনরায় খোলা হচ্ছে না, আমরা কি তা করতে পারি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু যদি আমি আপনাকে ওখানে একটির মতো ভালো 300 গুণ ভালো কিছু অফার করি, যা সেই সময়ের জন্য ভালো ছিল, আপনি কি বলবেন? এটি কি জোমকে সাথে সাথে ধ্বংস করবে? হ্যাঁ, সেটাই ছিল প্রথমটি আশা এবং লক্ষ্য। প্রতিযোগিতা করার জন্য নয়, বরং আমরা বিশ্বাস করি আমরা আরো কিছু করতে পারি। এবং একটি চ্যালেঞ্জ হলো, যেমন জোম এটি অনেক দিন ধরে করছে, আমি বাস্তবসম্মত আইটি, ঠিক আছে, চ্যালেঞ্জের কথা বলছি। মাইক্রোসফট এবং জোমের মতো কোম্পানিগুলি, তারা আমাদের আগে ব্যবসায় ছিল খেলার মধ্যে, লাইভ এটি ব্যবহার করে, এবং তারা আজকের অবস্থানে এক রাতের মধ্যে পৌঁছায়নি। তাদের কি ব্যর্থতা ছিল? তাদের কি চ্যালেঞ্জ ছিল? হ্যাঁ, কিন্তু সময়ের সাথে সাথে অল্প অল্প করে অগ্রগতি। এখানে আপনি আছেন, তাহলে আমরা কিভাবে সুবিধা পেতে পারি যাতে আমাদের প্রস্তুতি এবং অগ্রগতিতে 20 বছর না লাগে, যাতে আমরা আরো ভালো ফলাফল পেতে পারি? আমাদের সেই সময় নেই, আমরা তাদের সাথে ফিরে গিয়ে পুনরায় শুরু করতে পারি না, তাই না? এটি অতিক্রম করার একমাত্র উপায় হলো যারা এগুলি তৈরি করেছে তাদেরকে দেওয়া